আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। অ্যামাজন এফিলিয়েট মার্কেটিং উইথ ব্লগের নতুন আরও একটি পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আমি রাসেল। আজকের এই দিনে আমরা আমাদের 16 নম্বর দিনে আছি, ডে 16। আজকের এই দিনে আমরা আমাদের কম্পিটিটরদের অ্যানালাইসিস করব, তারা কি প্রোডাক্ট নিয়ে কাজ করে, তাদের প্রত্যেকটা বিষয় আমরা দেখব ইনশাল্লাহ। আমরা এখানে 4টা কম্পিটিটর আমরা বের করেছি, কিভাবে বের করতে হবে তা দেখার জন্য গত পর্বটা দেখতে হবে। পাশাপাশি আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে, ও এর আগে বলে নিই, যারা আমাদের চ্যানেলে নতুন বন্ধুরা আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। এবং আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে এই ইউটিউব চ্যানেলের জন্য। আমি গ্রুপটাকে নিয়ে আসি আপনাদের সামনে, তাহলে বুঝতে পারবেন। গ্রুপটা এইটা, কোথায় এটা, এই যে এইটা গ্রুপ। তো এইখানে একটু দেখেন, এই গ্রুপে অনেকেই বলতেছেন যে অ্যামাজন ফোন নাম্বার ওটিপি কোড আসে না, এটার জন্য ডেডিকেট করে একটা ভিডিও তৈরি করা হবে ইনশাল্লাহ। এখানে অনেকেই প্রশ্ন করছেন, অনেকেই ওনাদের কাজগুলো করে আপনার করেছেন, এখানে দিচ্ছেন। তো আমি আশাবাদী ইনশাল্লাহ আপনাদেরকে দিয়ে অনেক কিছু হবে, আপনারা এই গ্রুপে যুক্ত হয়ে যাবেন ইনশাল্লাহ। অলরেডি আমরা অল্প কিছু দিনের ভিতরে প্রায় 700 মেম্বার। আচ্ছা, তো আমরা আমাদের কাজে চলে যাই। কম্পিটিটরস নামে যে অপশনটা আছে, এখানে আমরা নতুন একটা শিট নিব, এখানে প্লাস চিহ্নতে ক্লিক করব। এখানে শিটের যে নামটা আছে, নামটা চেঞ্জ করতে পারি। তার আগে একটু আমরা আমাদের কম্পিটিটরগুলোকে দেখি। এখানে আপনি কয়েক ধরনের ওয়েবসাইট পাবেন যখন আপনি খুঁজবেন। এখানে প্রোডাক্টের রিভিউ আছে, একটু দেখেন, রিভিউ homeproducts.com। তো এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্টের লিঙ্ক দেওয়া আছে, দেখেন অ্যামাজন এফিলিয়েট করতেছে। আবার কিছু ওয়েবসাইট পাবেন যারা শুধুমাত্র প্রোডাক্টের ইনফরমেশনগুলো সবার সাথে শেয়ার করতেছে। মনে করেন এখান থেকে গার্ডেনিং, তো প্ল্যান্টস এ টু জেড এখানে যাই, আপনি একটু দেখেন তারা কিভাবে ইনকাম করছে। দুইটা ওয়েবসাইট দুইভাবে ইনকাম করছে, রিভিউ homeproducts.com এবং এখানে thesports.com। এখানে দুইটা ওয়েবসাইট, তাই না? তো বেম্বু রিলেটেড যে মোস্ট পপুলার তাদের যে ইয়েটা আছে, এই সেকশনটাতে আমরা ক্লিক করি এবং এখানে দেখেন একটু নিচের দিকে গেলে এই যে দেখেন ডান পাশে লা রিভ ঈদ কালেকশন 2023, তারপর গ্রামীণ ফোনের একটা অ্যাড আছে এখানে। এখানে আরও কিছু অ্যাড আছে, যে দেখেন অ্যাডগুলো এখানে করতেছে। তারা মূলত গুগল অ্যাডসেন্সের মাধ্যমে ইনকাম করতেছে, তারা এই রিলেটেড কোনো এফিলিয়েট মার্কেটিং করতেছে না। আবার আপনি এইখানে দেখেন রিভিউ homeproducts.com, তারা কিন্তু বিভিন্ন প্রোডাক্টের এফিলিয়েট মার্কেটিং করতেছে। এই যে দেখেন তারা এখানে বিভিন্ন ধরনের ক্যাটাগরির প্রোডাক্টগুলো এখানে রেখেছে এবং অ্যামাজনের একটা লিঙ্ক দিয়েছে। আপনি যদি এখানে কিচেনে যান, কিচেন আইসল্যান্ড অ্যান্ড কার্টস, ডাইনিং টেবিলসে যান, এই যে দেখেন এখানে এই প্রোডাক্টগুলো আছে। এখানে ক্লিক করলে দেখেন অ্যামাজনে নিয়ে যাচ্ছে, তাই না? অ্যামাজনে নিয়ে যাচ্ছে। সো এই ওয়েবসাইটটা মূলত কি করতেছে, এই ওয়েবসাইটটা মূলত আপনার অ্যামাজন এফিলিয়েট মার্কেটিং করতেছে। আবার এই sports.com, তারাও বিভিন্ন ডেকোর রিলেটেড, গার্ডেন রিলেটেড, হোম ইমপ্রুভমেন্ট, ক্লিনিং, এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্টের রিভিউ মূলত করতেছে, তাই না? বিভিন্ন ধরনের সিস্টেমের রিভিউ করতেছে। তো আমরা দুইটা ওয়েবসাইটে আমরা ফলো করতে পারি। পাশাপাশি যেহেতু এই ওয়েবসাইটটা সরাসরি আমি যা করতে চাই তা করতেছে, তো আমি তাদেরকে অ্যানালাইসিস করব, তারা কোন কোন প্রোডাক্ট নিয়ে কাজ করছে, তাদের কি কি জিনিসপাতি আছে তাদের ওয়েবসাইটে, এই বিষয়গুলো দেখতে হবে। তো এটা দেখার জন্য আমরা যেটা করতে পারি সেটা বিভিন্ন টুলের আশ্রয় নিতে পারি, অথবা আমরা যেটা করব সেটা এই ওয়েবসাইট, তো ওয়েবসাইটের নামটাকে কপি করে নিয়ে যাই, কপি, দেন এখানে শিটের এই জায়গাতে নামটাকে পেস্ট করে দেই। তারপর এই ওয়েবসাইটের এই জায়গাতে আমরা এগুলো আনবো, কি বলে আমাদের তাদের কে যদি আমি রিসার্চ করতে চাই তাহলে যেটা করতে হবে, এইখানে HTTP এর সামনে আমি যদি এইখান থেকে এটাকে কপি করে google.com যাই, google.com, এইখানে লিখতে হবে সাইট, একটু বড় করি, সাইট, একটা কোলন, দেন ওয়েবসাইটের ঠিকানা। তো এটা দিয়ে আমি এন্টার দিলাম। আপনারা ফ্রিতে এইভাবে রিসার্চ করতে পারেন। একটু দেখেন, আমরা কোনো টুল ব্যবহার করতেছি না, একটু দেখেন আমরা কিন্তু এই ওয়েবসাইটের ভিতরে যতগুলো পেজ আছে, পেজের রেজাল্টগুলো এখানে দেখতে পাচ্ছি।
এখানে 87টা পেজ আছে, তাই না? অপরপক্ষে এই ওয়েবসাইটের কয়টা পেজ আছে এটা দেখার জন্য আবারও হচ্ছে google.com যাই, এখানে সাইট, তারপর একটা কোলন দিয়ে ওয়েবসাইটের লিঙ্কটা দিব, এন্টার দিব। এখানে দেখতে পাচ্ছি তাদের রেজাল্ট হচ্ছে 45,300টা রেজাল্ট। সো আমরা এইখানে আপনাদের এইখানে আরও কিছু কম্পিটিটর আছে, আমি একটু দেখাই। যেমন goodhousekeeping.com, আচ্ছা এখানে বিভিন্ন প্রোডাক্টের রিভিউ আছে, একটু দেখেন প্রোডাক্টের রিভিউ। এখানে ক্লিক করি, ক্লিক করার পর তারা অ্যামাজনের যে দেখেন অ্যামাজনের করতেছে, কিন্তু ওয়ালমার্টেরও করতেছে, বিভিন্ন ধরনের এফিলিয়েট করতেছে আর কি। যাই হোক, আমরা অ্যামাজনেরও কিন্তু এখান থেকে দেখতে পাই, তাই না? বিভিন্ন প্রোডাক্টের যে দেখেন অ্যামাজনের আছে। তো আমরা যদি তাদেরকে একটু দেখি তারা আসলে কি কি প্রোডাক্ট নিয়ে কাজ করেছে, এখান থেকে আবারও যাই, google.com সাইট, এখানে যাই। তো আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো রেজাল্ট, মানে এগুলা কিন্তু সব এই ওয়েবসাইটের লিঙ্কগুলাই। তো আমাদের যে ওয়েবসাইটটা আছে, যদি আমি এই ওয়েবসাইটটাকে টার্গেট করতে চাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি তার রেজাল্ট হচ্ছে মাত্র 87টা। এখন আমরা একটু এখানে কাস্টমার সাপোর্ট কিছু পেজ আছে, একটা পেজ আছে ডিসক্লেমার আছে, হোম অফিস আর্কাইভস বাই বেস্ট কিচেন অ্যাক্সেসরিজ। তো এখানে একটা লিঙ্ক দেখতে পাচ্ছি। তো তারা কিচেন অ্যাক্সেসরিজ নিয়ে কোন কোন প্রোডাক্ট বা কিভাবে তারা অর্গানাইজ করেছে, এই লিঙ্কটা আমি হচ্ছে এখান থেকে কপি করব, কপি করে হচ্ছে আমার কম্পিটিটর এই জায়গাতে এখানে আমার প্রথম লিঙ্কটা পেস্ট করব। এখানে আমরা হচ্ছে কিওয়ার্ডটা দিতে পারি হচ্ছে কিচেন অ্যাক্সেসরিজ, কিচেন, উপরে হচ্ছে একটা ইনসার্ট করে ভিউ থেকে ফ্রিজ র1, এটা হচ্ছে লিঙ্ক, তারপর হচ্ছে কিওয়ার্ড, বাহিরে মাইকিং হচ্ছে, আপনারা হয়তোবা শুনতে পাচ্ছেন। তো কিচেন অ্যাক্সেসরিজ, কিচেন অ্যাক্সেসরিজ। তো এইভাবে তাদের প্রত্যেকটা আপনারা আপনাদের যে কম্পিটিটর আছে এদের ইয়েগুলো করবেন। প্রাইভেসি পলিসি, এটা তো কোনো প্রোডাক্টের রিভিউ না। হোম ডেকোর আর্কাইভস, এখানে যাই, এটা মূলত একটা লিঙ্ক, তাই না? তো এখানে দেখেন আপনি হোম ডেকোর আর্কাইভস, এই যে দেখেন হোম ডেকোর, এই যে এই লিঙ্কটা মূলত। সো এইটাকে আমরা কপি করব, কপি করে হচ্ছে এখানে নিয়ে আসব। আমাদের কিওয়ার্ড হচ্ছে হোম ডেকোর। তারা কি নিয়ে কাজ করতেছে, বার্গারের স্পেটুলা, পেটি, বেডরুমের ডেকোর, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার মিনিমালিস্টিক ডেস্ক কিভাবে বিল্ড আপ করতে হয়, কম্পিউটার ডেস্ক, এগুলো নিয়ে তারা কাজ করেছে, তাই না? আমরাও এগুলো নিয়ে কাজ করব আস্তে আস্তে। হোম ফার্নিচার ডেকোর আর্কাইভস, এইখানে আমরা যদি যাই তাহলে দেখতে পারবো ক্যাটাগরির ভিতরে হচ্ছে আপনার হোম ফার্নিচার অ্যান্ড ডেকোর, এই যে দেখেন হোম ফার্নিচার অ্যান্ড ডেকোর, এই ক্যাটাগরিটা কিন্তু এখানে চলে আসছে। যে দেখেন এখানে অনেকগুলো প্রোডাক্ট আছে। সো আমরা হচ্ছে এগুলাকে আমরা কপি করব, প্রত্যেকটা লিঙ্ক হচ্ছে আমি এখানে করতে পারি। তাছাড়া আমি যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা দেখে হ্যাঁ, বিভিন্ন ধরনের ম্যাট্রেস আছে, বিভিন্ন বেডের বিভিন্ন ধরনের আছে, বেস্ট 8 মেমোরি ফোম ম্যাট্রেস, দেখছেন? এগুলা নিয়ে আমরা কাজ করতে পারি, তাই না? সো আপনারা এইভাবে করবেন। আর আমরা হচ্ছে যদি গুগলে সার্চ করি যে গ্রুপ বাই এসইও টুলস লিখে যদি সার্চ করেন তাহলে এসইও টুল বিডি, গ্রুপ বাই SEOtools.org, টপ SEOtoolsBD.com, এরা সবাই হচ্ছে বিভিন্ন ধরনের টুলগুলা বিক্রি করে থাকে। যেমন আমি হচ্ছে এখানে যাই, এসইও টুলের ভিতরে দেখেন এসইও টুল বিডি, তারা হচ্ছে বিভিন্ন ধরনের প্রোডাক্ট বিক্রি করতেছে। আমি এদের কারোরই কাছ থেকে টাকা পয়সা নেই, আমি শুধুমাত্র আপনাদেরকে দেখাচ্ছি আর কি। এই যে দেখেন তাদের বিভিন্ন প্যাকেজ আছে, তাদের এখানে করলে
বিভিন্ন ধরনের টুল পাওয়া যাবে এর ভিতরে। এসইও টুলগুলোর ভিতরে হচ্ছে আপনার হচ্ছে এ ধরনের কিওয়ার্ড রিসার্চ এবং কারা কোন কিওয়ার্ড নিয়ে কাজ করতেছে এগুলো খুঁজে বের করার জন্য, কম্পিটিটিভ অ্যানালাইসিস করার জন্য আমরা হচ্ছে এসইএম রাশ, এএইচরেফস এগুলো ইউজ করতে পারি। আমি এদের মধ্য থেকে যে কোনো একজনের কাছ থেকে একটা টুল নিব। তাদের কাছ থেকে আমি হচ্ছে একটা এখানে ক্লিক করলে তাদের সাথে কথা বলতে পারবেন। এই যে দেখেন এখানে এসইও টুল বিডিতে আপনি কথা বলতে পারবেন তাদের সাথে, ফোন নাম্বার আছে। আবার এইখানেও টপ এসইও টুল বিডি, এখানে আরও ওয়েবসাইট আছে অনেক যারা হচ্ছে বিভিন্ন টুল বিক্রি করে থাকে, গ্রুপ আকারে বিক্রি করে, যে দেখেন এদের সাথে এখান থেকে কথা বলা যাবে। আচ্ছা যাই হোক, আমি হচ্ছে একটা টুলে যাই। আমার কাছে একটা টুল আছে, সেটা হচ্ছে এসইএম রাশ। আমি আমার এসইএম রাশের ড্যাশবোর্ডে চলে আসলাম। এখান থেকে আমরা হচ্ছে কম্পিটিটর রিসার্চ, যে কম্পিটিটিভ রিসার্চ, এখানে ডোমেন ওভারভিউ, ট্রাফিক অ্যানালাইসিস, অর্গানিক রিসার্চ আছে। সো আমি হচ্ছে এখান থেকে অর্গানিক রিসার্চে ক্লিক করব। আমি আমার যে কম্পিটিটর আছে তার ওয়েবসাইটটা এখান থেকে নিয়ে আসব। তো হচ্ছে আমি এখানে যাই, যাওয়ার পরে মনে করেন এই যে হোম রিভিউ homeproducts.com, তাদেরকে আমি একটু অ্যানালাইসিস করি তারা কি কি বিষয় নিয়ে কাজ করতেছে। তো আমি হচ্ছে এখানে হচ্ছে ডোমেনের নামটা এখানে পেস্ট করব, দেন হচ্ছে এখানে সার্চে ক্লিক করব। সার্চে ক্লিক করার পর দেখতে পাচ্ছি আমরা এখানে তারা 22টা কিওয়ার্ডের কথা বলতেছে, যে কিওয়ার্ডের কারণে তারা ইউএসএতে পজিশনে আছে। কত নম্বর পজিশনে এখানে দেখতে পাচ্ছেন 56, 54, 30, 30 নাম্বার, 31 নাম্বার, 40 নম্বর পজিশনে আছে। এখানে আমি যদি ক্লিক করি ভিউ অল 22 কিওয়ার্ড, তাহলে এখানে দেখতে পারবো তাদের কিওয়ার্ডগুলো। লাইট গ্রিন অ্যাকসেন্ট চেয়ার আছে, এখান থেকে আমরা এটাকে কপি করলাম। এই একটা কিওয়ার্ড মনে করেন কপি করলাম, কপি করে আমি হচ্ছে আমার অ্যামাজনে চলে গেলাম, amazon.com। এইখানে এই কিওয়ার্ডটা লিখে আমরা সার্চ করলাম লাইট গ্রিন অ্যাকসেন্ট চেয়ার্স। এখানে আমি যদি ক্লিক করি তাহলে অনেক হোম রিলেটেড, দেখেন এইগুলো কিন্তু হোম রিলেটেড প্রোডাক্টই, তাই না? এই প্রোডাক্টগুলো নিয়ে কিন্তু আমি কাজ করতে পারবো, ঠিক আছে? তাহলে কোন একটা আপনি সরাসরি চাইলে এইভাবে তো অর্গানিক রিসার্চ করতে পারতেছেন আপনি ম্যানুয়ালি, বাট আপনি চাইলে হচ্ছে বিভিন্ন টুল ব্যবহার করেও এগুলো করতে পারবেন, ঠিক আছে? তো দেখেন আমি কিন্তু এই একটা কিওয়ার্ড পাইলাম যে কিওয়ার্ড নিয়ে কাজ করতে পারি। সো আমি হচ্ছে স্টেপ বাই স্টেপ দেখাবো আমি কোন কোন প্রোডাক্টগুলো নিয়ে কাজ করি, কিভাবে হচ্ছে আর্টিকেলগুলো লিখি, কিভাবে কি করি না করি, আর্টিকেলের ফরম্যাটগুলো কি হইতে পারে, এই বিষয়গুলো কিন্তু আমরা হচ্ছে করতে পারি। আচ্ছা, তো মনে করেন আমি একটা আর্টিকেলের ফরম্যাট বের করব। আমি আর্টিকেলের ফরম্যাটের জন্য একটা আলাদা একটা ক্লাসই নিব। আমি একটু দেখাচ্ছি। দেখেন আমি ওনার একটা কিওয়ার্ড পাইলাম, এখন এই কিওয়ার্ডটা লিখে আমি হচ্ছে এখানে রিভিউ লিখে আমি সার্চ করি। নিচের দিকে যাই, আলটিমেট গাইড টু বাইং এ অ্যাকসেন্ট চেয়ার, হ্যাঁ এইখানে গেলাম। যাওয়ার পরে আমি দেখতেছি যে এই যে একটা ওয়েবসাইট gainandframe.com, এখানে একটা কন্টেন্ট লিখেছে। দেখেন এই কন্টেন্টের ভিতরে তারা কি কি লিখেছে না লিখেছে, এগুলা কিভাবে আমরা সাজাতে পারি, এগুলো নিয়ে আমরা কথা বলবো। তো প্রথমেই একটা অ্যাকসেন্ট চেয়ার কিভাবে কাজ করে, এটা কি, এটা নিয়ে কথা বলছে। তারপর হচ্ছে আমরা কেন এটা নিব, এটা নিয়ে। তারপর হচ্ছে আপনার এই চেয়ারগুলো কত প্রকারের হইতে পারে, এগুলার একটা বর্ণনা এখানে দিয়েছে, তাই না? তো দেখেন একটা সুন্দর একটা ব্লগ। সো আমরা ব্লগে করব, পাশাপাশি এই ধরনের চেয়ারে আমরা অ্যামাজনের লিঙ্কগুলা, অ্যাফিলিয়েট লিঙ্কগুলো ঢুকিয়ে দিব। আর্টিকেলের ফরম্যাট নিয়ে আমরা আলাদা একটা ক্লাসে নিব ইনশাল্লাহ। তো আমরা আশা করি বুঝতে পেরেছি। আপনি যদি চান এইভাবে মনে করেন এই ওয়েবসাইটের জন্য, তো এইভাবে মনে করেন এখানে 87টা রেজাল্ট আছে না, আমি 87টা লিঙ্কে আমি হচ্ছে আমার এইখানে নিব। নেওয়ার পরে দেখব তারা কি কি প্রোডাক্ট নিয়ে কাজ করেছে, কিভাবে কাজ করেছে, প্রত্যেকটা লিঙ্কে গিয়ে দেখব। এভাবে আমরা তাদেরকে রিসার্চ করতে পারি। কম্পিটিটর যারা আছে তাদেরকে এইভাবে অ্যানালাইসিস করতে হয়। মিনিমাম যে কাজটা করতে হবে, এই ভিডিও দেখে আপনি যা শিখলেন, একটা শিট নেবেন, শিটে আপনার কম্পিটিটরদের যে লিঙ্কগুলো আছে এগুলা বাছাই করবেন, সাজাবেন, নেবেন। কিভাবে নেবেন, এভাবে লিখে সার্চ করে নেবেন। তারপর হচ্ছে ওনার লিঙ্কে কি কি কিওয়ার্ড আছে, কিওয়ার্ডগুলো এখানে লিখবেন। একের অধিক কিওয়ার্ড থাকতে পারে। সো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।